রাঘব বোয়াল যারা দেশটাকে গিলে খাওয়ার চিন্তা করেছে, দেশটাকে গিলে খাওয়ার পায়ে তারা করেছে, সেই গিলে খাওয়া থেকে পারভীন আক্তার রুখে দাঁড়িয়েছে। আজ আমাদের গ্রামের গর্ব, উজিতপুরা ইউনিয়নের গর্ব, ২৫০০ থানার গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে অধিষ্ঠিত হয়ে মনোনয়ন প্রত্যাশী, আগামীতে এমপি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। যদি আপনারা প্রাণ ভরে দোয়া করেন এবং তাকে সমর্থন করেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই অজপাড়াকে একজন শক্তিশালী নেত্রী পাবেন, এমপি পাবেন, এবং আপনাদের যত রকমের কাজ, যত রকমের সহযোগিতা আছে সবকিছু ওনার মাধ্যমে আপনারা দূর করতে পারবেন। আমি শুধু আমার বোন হিসেবে বলছি না, এলাকার জনগণের পক্ষ থেকে বলছি, এই এলাকার একমাত্র জনপ্রতিনিধি। অতীতে আমাদের এই এলাকায় এত বড় জনপ্রতিনিধি কখনো দেখেন নাই। সর্বোচ্চ আমাদের গ্রাম থেকে চেয়ারম্যান পর্যন্ত নির্বাচিত হয়েছে। আজ আমরা এমপি মনোনয়নের জন্য সারা বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একজন সাংগঠনিক সম্পাদক পেয়েছি। আমরা যদি এই সুযোগকে হেলায় হারাই, তাহলে সারা জীবনও সে সুযোগকে পুনরুদ্ধার করতে পারবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা এই গ্রামের সন্তান, এই গ্রামের সন্তানকে যদি গর্বিত স্থানে নিয়ে যেতে চান, তাহলে আজ আপনারা প্রত্যেকে পারভীন হয়ে যান, প্রত্যেকে পারভীনের ভাই হয়ে যান। তাহলে দেখবেন আপনাদের সপক্ষে, আপনাদের পক্ষে রায় আসবে। নেত্রীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যত নেতা আছে সবাই চিনে, সবাই জানে। ক্লিন ইমেজের ব্যক্তি শুধু ২৫০০ থানায় একজনই পাওয়া গেছে, সেটি হলো পারভীন আক্তার, যার কোনো বদনাম নেই, শুধু সুনাম আর সুনাম। বিগত ৬ তারিখের পর থেকে আমাদের এই ২৫০০ থানায় যত রকমের অন্যায় অত্যাচার হয়েছে, সে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এই পারভীন আক্তার। উনি একজন মহিলা হয়ে ২৫০০-এর রাঘব বোয়াল যারা দেশটাকে গিলে খাওয়ার চিন্তা করেছে, দেশটাকে গিলে খাওয়ার পায়ে তারা করেছে, সেই গিলে খাওয়া থেকে পারভীন আক্তার রুখে দাঁড়িয়েছে। রুখে দাঁড়িয়ে শুধু ক্ষান্ত হননি, প্রতিটি প্রতিবাদ করেছে, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত ভূমিকা পালন করেছেন, যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম অক্ষুণ্ণ রয়েছে। বিগত দিনগুলিতে এমন অনেক প্রার্থী আছে যারা আমাদের এই দেশের অনেক অন্যায় অত্যাচার করেছে, সেই অন্যায়ের অত্যাচারের জবাব দিয়েছেন পারভীন আক্তার। আজ আপনারা যদি পারভীনের পাশে থাকেন, অদূর ভবিষ্যতে আমি আশা করব আপনাদের শক্তিকে পারভীনের শক্তিতে রূপান্তরিত করেন। দেখবেন একদিন পারভীন আক্তার সমস্ত থানার নেতৃত্বে এসেছে, সমস্ত থানার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পারভীন এসেছে আপনাদের গ্রামে আপনাদের সমর্থন অর্জনের জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আজ থেকে মাঠে ঘাটে, যেখানে বাজারে আনাচে কানাচে যেখানে লোক আছে, সেখানে সবাই দ্রুত চলে যান এবং পারভীনের জয়গান দিয়ে শুরু করুন। পারভীন কিভাবে নমিনেশন পাইতে পারে, সেই নমিনেশন পাওয়ার মালিক আপনারা। আপনাদের মুখে জয় হবে, আপনাদের মুখে ভয় হবে। আপনাদের মুখে যদি জয় হয়, পারভীন যদি বিজয় অর্জন করতে পারে, তাহলে আপনারা শুনে থাকবেন, আমাদের এলাকা শুনে থাকবে, ২৫০০ শুনে থাকবে, অন্যায় অত্যাচার থেকে মানুষের রেহাই পাবে। বিগত দিনগুলিতে যেভাবে আমাদের এই অঞ্চল সহ ২৫০০ থানায় সন্ত্রাসী চাঁদাবাজি এবং ডাকাতি শুরু হয়েছে, সেই ডাকাত থেকে যদি আপনারা রক্ষা পেতে চান, তাহলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলে এক হয়ে কাজ করি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের এলাকায় অনেক চোর ডাকাতের উপদ্রব হয়েছে। আপনারা একাত্মতা বোধ করুন। আমার বিশ্বাস, আমরা যদি একসাথে কাজ করি, আগামী দিনে এই দেশের ডাকাত তো দূরের কথা, শেষরা চোরও বাস করতে পারবে না। আমাদের অতীতে অনেক কাহিনী আছে, এই বংশের ঐতিহ্য আছে। এই বংশের বিরুদ্ধে কোন অন্যায় অত্যাচারের
রেকর্ড নাই, কিন্তু অন্যায় অত্যাচার রুখে দেওয়ার মতো শক্তি সাহস আমাদের আছে, সেটা আপনারা অনেকে ভালো করেই জানেন। অতীতকে স্মরণ করে দিয়ে আবার আমি বলতে চাই, এদেশে যারা অন্যায় অত্যাচার করতে চান, কোন নামধারী নেতার নাম ভাঙিয়ে তারা সাবধান হয়ে যান। একবার যদি জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে আমি কথা দিচ্ছি আপনারা পালাবার পথ পাবেন না। এই ২৮০০০ থানা, এই পারভিনের গ্রাম, এই পারভিনের ইউনিয়নে অনেক ইতিহাস আছে। সেই ইতিহাস মুছে দেওয়ার মতো নয়। এখানে বিভিন্ন গ্রামের লোক, মুরব্বীরাও আসছেন, তারা ভালো করেই জানেন এই বংশের লোক কোনোদিন অন্যায় করেনি, কোনোদিন অত্যাচার করেনি, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে। অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও তারা পাশে থাকবে। কিন্তু আপনাদের আমাদের পাশে থাকতে হবে। আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি পারভিনের পক্ষ থেকে এই এলাকায় আমি যথেষ্ট। আমাকে আপনারা ভালো করেই জানেন, আমি অতীতে রাজনীতি করেছি। ২৫০০ থানা শ্রমিক দলের সভাপতি ছিলাম, ২৫০০ থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম। আমার হাতে ২৫০০ থানার যতগুলি ইউনিয়ন কমিটি আছে, প্রত্যেকটি ইউনিয়ন কমিটি আমার হাতে ধরা। আমরা রাজনীতি করেছি, রাজনীতি বংশে আমাদের পরিচয়, রাজনীতিতে আমাদেরকে কেউ ভুল ধরার ক্ষমতা নাই। কারণ আমরা সেই কাজ করিনি কখনো যে কাজের দ্বারা আমাদের বংশগত ঐতিহ্য নষ্ট হতে পারে। তাই বন্ধুগণ, আপনাদেরকে আমি আবার আশ্বাস দিচ্ছি, পারভিন এমপি হোক আর না হোক, আপনাদের যদি কিছু হয় আমি আপনাদের পাশে আছি। প্রয়োজনে আপনাদের জন্য আমি আমার জীবন দিয়ে লড়বো। আর কিছু বলবো না, বাকিটুকু আপনাদের ইচ্ছা। আসসালামু আলাইকুম।